আপনাদের জন্য আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হবে দুইটা উপকরণ দিয়ে পালং শাক এবং ডিম। এই পালং শাক দিয়ে ডিম আমি কিভাবে করব আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে আমি পালং শাক নিয়েছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিছি আমি কতগুলো ধনিয়া পাতা, দিয়ে দিলাম এখানে আমি একটা আলু কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিব আমি এইখানে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচের চেয়ে কম, গরম মশলার গুঁড়া দিয়েছি। এখানে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটা ম্যাজিকের মশলার প্যাকেট পুরোটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম। এখন দিয়ে দেব আমি 3 টেবিল চামচ এখানে বেসন, চাইলে আপনারা ময়দাও দিতে পারেন। এখন একটা ডিম ভেঙে দিব, দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালো করে এটা আমি এখন মেখে নিব। আপনারা যখনই এটা তৈরি করতে যাবেন ঠিক তখনই এটা মেখে নিয়ে আপনি সাথে সাথে এটা তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিব আমি মটরশুঁটি, আর দিয়ে দিব আমি অল্প পেঁয়াজ, দিয়ে আবার একটু ভালো করে আমি একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি এখন চুলার মধ্যে প্যান বসায় দিয়েছি। প্যান বসায় দেওয়ার পরে দেখুন আমি অল্প একটু তেল কিন্তু আগের থেকে দেওয়া আছে, অল্প তেল দিবেন। দেওয়ার পরে দেখুন এইভাবে আঙুলের সাহায্যে চতুর্দিক থেকে গোল গোল করে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিবেন, এবং মাঝখান দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিবেন। দেখুন একটা ডিম ভেঙে দিয়ে দিবেন। পালং শাক কেউ খায় না, বাচ্চারা তো খেতে চায় না, কিন্তু পালং শাকে যে এত পুষ্টি, এবং পালং শাক ডিম দুইটাই। অনেক সময় বাচ্চারা যদি ডিম থাকে পালং শাকের ভিতরে, ওরা অবশ্যই খেতে যাবে। এবং এই রমজানের জন্য আমি মনে করব এর একটা বেস্ট রেসিপি। আপনারা চাইলে ইফতারির সময় এই রেসিপিটা রাখতে পারেন। খেতে যে কি মজা হয়েছে, আমি উল্টোয় দিয়েছি, এখন দেখুন আবার উল্টোয় দেখাচ্ছি। অনেক মজা হয়েছে। আপনারা এই রেসিপিটা রমজানের জন্য অবশ্যই রাখবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এখন মাঝখানটা কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। গরম গরম খেতে খুব দুর্দান্ত, খুবই মজাদার, খুবই সুস্বাদু। ছোট বড় সবাই খেতে পারবেন, এবং বাচ্চারা অবশ্যই রোজা রাখে, তাদের সামনে দিলে তারা প্রতিদিনই রোজা রাখবে এবং বলবে যে আম্মু এই ইফতারি আইটেমটা করবো। সবাই ভালো থাকবেন, শেয়ার কমেন্ট ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।